অনেকদিন পর আবার রান্নাঘর থেকে রান্নার ভিডিও নিয়ে আসছি। তো তেমন কিছুই না, রাতে রান্না করছি। এখানে হচ্ছে বুঝতেই পারছো, আজকে রাইস হবে, ফ্রাইড রাইস হবে, চালটা হ্যাঁ হয়ে গেছে। আর এদিকে বসেছি আলুর দম। রাইসের পরিমাণটা একটু কম, তার জন্য ছোটো হাঁড়িতে বসালাম। আর এদিকে দেখো কতটা পরিমাণে গোলমরিচ দিয়েছি। গোলমরিচ খেতে আমি ভীষণ ভালোবাসি, আর ফ্রাইড রাইস বানালে গোলমরিচটা সবাই দেয়। আর দেখো বানিয়ে রেখেছিলাম, গোলমরিচ বেশি করে নিয়ে আসে, আমি ভুলে গেছিলাম সেদিনকে নিয়ে আসতে। তাই বাড়িতে নিয়ে আসা হয়েছিল গোলমরিচ, গোটা গোলমরিচ, তো সেটা এনে বানিয়েছি। হোয়াইটটাও নিয়ে এসে বানিয়ে রাখতে হবে। হোয়াইট যে গোলমরিচটা আছে সেটাও ভাবছি বানিয়ে রেখে দেবো। এদিকে হচ্ছে রাইসটা একটু ফ্রাই করছি। আমি না সবসময় একটু মানে যখনই বানাই ফ্রায়েড রাইস, চালের পরিমাণ একটু বেশি থাকলে সেদিনকে আমি আর রাইস মানে ফ্রাই করি না রাইসটা। আর আজকে যেহেতু একটু অল্প মানে পরিমাণটা কম ছিল, তার জন্য ফ্রাই করে নিচ্ছি। চলো, রান্না কিন্তু আমার কমপ্লিট, পুরো 9:20-র মধ্যে রান্না হয়ে গেছে। যেহেতু আমরা একটু দেরি করেই খাই, তাই একটু দেরি করেই রান্না করা। আর এদিকে দেখো রাইসটা পুরো হয়ে গেছে, জাস্ট নামালাম। কেমন হয়েছে একবার জানিও। আজকে রাইসটা একটু মানে ফ্রাই করেছি, অন্য সময় মানে রাইসের পরিমাণ বেশি থাকলে না আমি ফ্রাই করি না, যে এক সময় ফ্রাই না করে এমনি মিক্সড করে নিই। আজকে ফ্রাই করেছি, কালারটা খুব ভালো লাগছে, আর গোলমরিচ দিয়েছি। মাম্মা এই দেখো তোমার জন্য একটা ভালো জিনিস আছে, তারপর তার জন্য কিন্তু তাদের করে খেতে হবে। দেখো আজকে একদম মানে এত আনন্দ করে পোলাও ফ্রাইড রাইস খায়, আর আজকে দেখো মুখটা ওর, শরীরটা ওই যে এরকম যেন হালকা একটু গরম হয়েছে, কপালটা, তাই শরীরটা একটু খারাপ লাগছে মাম্মার। দেখো বর্ষার মধ্যে এতদিন কিচ্ছু হয়নি, আজকে হুট করে দেখছি গাটা একটু গরম। টাটা করো এবার সবাইকে। একটা কথা বলবো, আমার পাপ্পা এরকম দেখাতে গেলে এরকম দেখাতে পারে না, এরকম দেখায়। তো চলো এখন তুমি খাওয়া দাওয়া করে নাও, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো, আর এখানে ভিডিওটা শেষ করছি, তাই তো মাম্মা? হ্যাঁ, এই যে দিয়ে দিচ্ছি মিষ্টি। ও মাম্মা এখন তাড়াতাড়ি করে খাবে, মিষ্টিটা খাবে না, ওই জন্য টেস্টি টেস্টি মিষ্টি। টাটা টাটা।